হ্যালো এভরিওয়ান, আজকে আলোচনা করব কানেক্টরসের বাকি দুইটি রুলস নিয়ে। গত পর্বে তিনটে রুলস আলোচনা করেছিলাম, তো চলুন দেখা যাক। রুলস 4। রুলস 4টা মূলত কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। আপনারা যদি কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স পারেন তাহলে অবশ্যই এই রুলস 4টা পারবেন। তো দেখুন রুলস 4টা। ফলাফল যৌক্তিক অযৌক্তিক হলে এই রুলসটা নির্ভর করবে। ফলাফল যৌক্তিক বাক্যের বা সেন্টেন্সের ফলাফল যৌক্তিক না অযৌক্তিক সেটা জানতে হলে আপনাকে সেন্টেন্সটা সম্পূর্ণ পড়তে হবে, তাহলে বুঝতে পারবেন ফলাফলটা যৌক্তিক নাকি অযৌক্তিক। তো চলুন আমরা আগে যৌক্তিক নিয়ে কাজ করব। যৌক্তিক, প্রথমে গ্যাপ থাকবে, প্রথমে গ্যাপ, শুরুতে গ্যাপ, তারপরে প্রথম বাক্য কমা দ্বিতীয় বাক্য, শুরুতে গ্যাপ, প্রথম বাক্য কমা দ্বিতীয় বাক্য, আর ফলাফলটা কি হবে এই বাক্যের? যৌক্তিক হবে। উদাহরণটা খেয়াল করুন, বুঝতে পারবেন। শুরুতে গ্যাপ, তারপরে প্রথম বাক্য হি ইজ অনেস্ট, প্রথম বাক্য কমা কমা, তারপর এভরিবডি লাভস হিম দ্বিতীয় বাক্য। শুরুতে গ্যাপ থাকবে, তারপর প্রথম বাক্য কমা দ্বিতীয় বাক্য, আর ফলাফলটা কি হবে? যৌক্তিক হবে। তো চলুন আমরা দেখি ফলাফলটা যৌক্তিক কিনা। গ্যাপ, হি ইজ অনেস্ট, সে সৎ। এভরিবডি লাভস হিম, প্রত্যেকে তাকে ভালোবাসে। যেহেতু সে সৎ তাই সবাই তাকে ভালোবাসে। এখানে একটা যৌক্তিকতা আছে, সে সৎ বলেই সবাই তাকে ভালোবাসে। তো এখানে অ্যাস বা সিন্স হবে। ঠিক আছে, আবারও বোঝাচ্ছি। যৌক্তিকতার ক্ষেত্রে ফলাফলটা যৌক্তিকতার ক্ষেত্রে, আর ফলাফল যৌক্তিক বা অযৌক্তিক কীভাবে বুঝবেন? অবশ্যই সেন্টেন্সটা অর্থ সহকারে পুরোটা পড়বেন। আবার দেখুন, প্রথমেই গ্যাপ থাকবে, তারপরে প্রথম বাক্য কমা দ্বিতীয় বাক্য থাকবে। ফলাফলটা যৌক্তিক হলে গ্যাপে এস বা সিন্স বসে। গ্যাপ, হি ইজ অনেস্ট, সে সৎ। এভরিবডি লাভস হিম, প্রত্যেকে তাকে ভালোবাসে। এস, যেহেতু সে সৎ প্রত্যেকে তাকে ভালোবাসে। ঠিক আছে, তারপর ফলাফল যৌক্তিক। এটা ছিল কমপ্লেক্স সেন্টেন্স, আর এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। যৌক্তিক, ফলাফলটা যৌক্তিক হলে কম্পাউন্ডের ক্ষেত্রে অ্যান্ড বা সো বসে। এখানে শুরুতে গ্যাপ ছিল, এখানে শুরুতে গ্যাপ থাকবে না, এখানে মাঝে গ্যাপ। প্রথম বাক্য গ্যাপ দ্বিতীয় বাক্য, প্রথম বাক্য গ্যাপ দ্বিতীয় বাক্য, তা এবং ফলাফলটা কি হবে? যৌক্তিক। প্রথম বাক্য গ্যাপ দ্বিতীয় বাক্য, ফলাফলটা হবে যৌক্তিক। তাহলে এখানে কি হবে? অ্যান্ড বা অ্যান্ড সো। উদাহরণটা দেখুন বিয়ের। হি ইজ অনেস্ট, সে সৎ। প্রথম বাক্য গ্যাপ, এভরিবডি লাভস হিম, প্রত্যেকে তাকে ভালোবাসে দ্বিতীয় বাক্য। দেখুন, সে সৎ, প্রত্যেকে তাকে ভালোবাসে, এখানে ফলাফলটা যৌক্তিক, তাই এখানে অ্যান্ড সো হবে। যদি এখানে কমা থাকতো আর শুরুতে গ্যাপ থাকতো তাহলে অ্যাস বা সিন্স বসাতাম। যেহেতু এখানে শুরুতে গ্যাপ নেই, গ্যাপ আছে মাঝে, এবং ফলাফলটা কি হলো? যৌক্তিক, তাই এখানে অ্যান্ড সো হবে। তো চলুন এখন দেখা যাক সিতে অযৌক্তিক ফলাফল। এখন আমরা শিখলাম যৌক্তিক হলে, এখন শিখব অযৌক্তিক হলে। ফলাফলটা অযৌক্তিক হলে কি? শুরুতে গ্যাপ থাকবে, তারপরে গ্যাপের পরে প্রথম বাক্য কমা দ্বিতীয় বাক্য। শুরুতে গ্যাপ থাকবে, প্রথম বাক্য কমা দ্বিতীয় বাক্য। উদাহরণটা খেয়াল করুন। শুরুতে গ্যাপ, ইট ওয়াজ রেইনিং হেভিলি, প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছিল, কমা উই হ্যাড টু গো আউটসাইড, আমাদেরকে বাহিরে যেতে হয়েছিল দ্বিতীয় বাক্য। দেখুন, ইট ওয়াজ রেইনিং হ্যাভিলি, প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে। তো প্রচণ্ড বৃষ্টিতে কি কেউ বাহিরে যায়? অবশ্যই যায় না, কিন্তু আমাদেরকে বাহিরে যেতে হয়েছিল, অর্থাৎ বাধ্য করা হয়েছিল, তার মানে এটা অযৌক্তিক কাজ। তো আমরা জানি যে অযৌক্তিক হলে ফলাফলটা যখন অযৌক্তিক হবে তখন গ্যাপে দো বা অলদো বসবে। ঠিক আছে, এখন দো বা অলদো বসালাম। তারপর আবারও বলে দিই, প্রথমে অযৌক্তিকের ক্ষেত্রে ফলাফলটা যখন অযৌক্তিক হবে তখন শুরুতে গ্যাপ থাকবে, গ্যাপের পরে
প্রথম বাক্য কমা দ্বিতীয় বাক্য। উদাহরণটা আবার খেয়াল করুন, গ্যাপ ইট ওয়াজ রেইনিং হ্যাভিলি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তারপরে প্রথম বাক্যের পরে কমা ইট উই হ্যাড টু গো আউটসাইড, আমাদেরকে বাহিরে যেতে হয়েছিল, বাধ্য করা হয়েছিল, অর্থাৎ এটা একটি অযৌক্তিক বাক্য। তাই কি হলো, শুরুতে দো বসালাম। এখানে দোর পরিবর্তে আপনারা চাইলে অল দো বসাতে পারেন। তারপরে দ্বিতীয় দেখুন অযৌক্তিক, এখানে শুরুতে গ্যাপ থাকবে না, প্রথম বাক্য গ্যাপ দ্বিতীয় বাক্য, প্রথম বাক্য গ্যাপ দ্বিতীয় বাক্য। উদাহরণটা দেখুন, ইট ওয়াজ রেইনিং হ্যাভিলি, প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছিল, গ্যাপ প্রথম বাক্য গ্যাপ উই হ্যাড টু গো আউটসাইড, আমাদেরকে বাইরে যেতে হয়েছিল। তো এটা হলো দ্বিতীয় বাক্য। তো প্রথম বাক্য গ্যাপ, দ্বিতীয় বাক্য হলে গ্যাপে বাট বসে। ফলাফলটা অবশ্যই অযৌক্তিক হতে হবে, তা না হলে বাট বসবে না, আর ফলাফলটা যদি যৌক্তিক হয় অ্যান্ড বসবে। তো চলুন রুলস চারটা আবার রিভিশন দেওয়া যাক। ফলাফল যৌক্তিক অযৌক্তিক হলে, ফলাফল যদি যৌক্তিক হয় এবং শুরুতে গ্যাপ থাকে, শুরুতে গ্যাপ থাকবে, গ্যাপের পর প্রথম বাক্য কমা দ্বিতীয় বাক্য, শুরুতে গ্যাপ, গ্যাপের পর প্রথম বাক্য হি ইজ অনেস্ট, তারপর কমা এভরিবডি লাভস হিম দ্বিতীয় বাক্য থাকলে গ্যাপে অ্যাস বসবে। ফলাফল যৌক্তিক হলে যদি প্রথম বাক্য গ্যাপ দ্বিতীয় বাক্য হয়, প্রথম বাক্য গ্যাপ দ্বিতীয় বাক্য হয়, তাহলে গ্যাপে অ্যান্ড বা অ্যান্ডসও বসবে। হি ইজ অনেস্ট, যেহেতু সে সৎ, গ্যাপ এভরিবডি লাভস হিম, প্রত্যেকে তাকে ভালোবাসে, অ্যান্ডসও এভরিবডি লাভস হিম, এখানে অ্যান্ডসও বসবে বা অ্যান্ড। তারপর ফলাফলটা অযৌক্তিক হলে প্রথমে গ্যাপ থাকবে এবং গ্যাপের পরে প্রথম বাক্য কমা দ্বিতীয় বাক্য। দেখুন উদাহরণ, প্রথমে গ্যাপ ইট ওয়াজ রেইনিং হ্যাভিলি, প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছিল, কমা কমা উই হ্যাড টু গো আউটসাইড, আমাদেরকে বাইরে যেতে হয়েছিল। এটা একটি অযৌক্তিক বাক্য। তো এখানে অযৌক্তিকতা বুঝাইছে, তো এখানে কি হবে, দো বা অল দো। তারপরে অযৌক্তিকের ক্ষেত্রে প্রথম বাক্য গ্যাপ দ্বিতীয় বাক্য, ইট ওয়াজ রেইনিং হ্যাভিলি, প্রথম বাক্য গ্যাপ উই হ্যাড টু গো আউটসাইড দ্বিতীয় বাক্য, আমাদের বাইরে যেতে হয়েছিল। অর্থাৎ ফলাফলটা যৌক্তিক হবে এবং মাঝে ফলাফলটা অযৌক্তিক হবে, মাঝে গ্যাপ থাকবে, তাহলে গ্যাপে বাট বসবে। তো চলুন এখন রুলস 5-এ যাওয়া যাক। বিবেচ্য বিষয়, কি কানেক্টর বসবে আর উদাহরণ। বিবেচ্য বিষয় কি, আপনি কোন বিষয়ের উপর বিবেচনা করে এই কানেক্টরসগুলো বসাবেন। উদাহরণ, আমরা উদাহরণ দেওয়ার জন্য মাঝে মাঝে কানেক্টরস ব্যবহার করি, সেই কানেক্টরসটা হলো ফর এক্সাম্পল। আমরা বলি না যে আমাদের পুকুরে অনেক মাছ আছে, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ কই মাছ, শিং মাছ, মাগুর মাছ, ঠিক এভাবেই উদাহরণ দেওয়ার ক্ষেত্রে আমরা ফর এক্সাম্পল কানেক্টরস ব্যবহার করে থাকি। আওয়ার এগ্রিকালচার ডেভেলপস অন নেচার, আমাদের কৃষিকাজ প্রকৃতির উপর নির্ভর, আমাদের কৃষিকাজের উন্নতি প্রকৃতির উপর নির্ভর করে। গ্যাপ ফর এ গ্যাপ দ্য ক্রপস উইল বাম্পার, ফসল উন্নতি হবে। তো এখানে এই গ্যাপে কি হবে, অবশ্যই ফর এক্সাম্পল, কারণ কি উদাহরণস্বরূপ আমাদের প্রকৃতিটা যদি, আমাদের এগ্রিকালচার বা কৃষির কাজটা কিসের উপর নির্ভর করতেছে, নেচারের উপর, তো মানে পরিবেশের উপর, সেহেতু এখানে ফর এক্সাম্পল হবে। আবার দেখুন আমরা উদাহরণ দেওয়ার ক্ষেত্রে ফর এক্সাম্পল কানেক্টরস ব্যবহার করি। আওয়ার এগ্রিকালচার ডেভেলপস অন নেচার, আমাদের কৃষিকার্য প্রকৃতির উপর নির্ভর করে। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ দ্য ক্রপস উইল বি বাম্পার, উচ্চ ফলন হবে বা ফসলের উন্নতি হবে। তারপর বিপরীত রূপ,
বিবেচ্য বিষয়টাকে বিপরীত রূপ বুঝাবে। এখন বিপরীত রূপ কিভাবে বুঝবেন? আমরা মাঝে মাঝে ব্যবহার করি অন দ্য আদার হ্যান্ড, পক্ষান্তরে। অন দ্য আদার হ্যান্ড, পক্ষান্তরে। উদাহরণটা পড়ুন, বুঝতে পারবেন। এডুকেশন এনশিওরস ডেভেলপমেন্ট, শিক্ষা উন্নতি নিশ্চিত করে। এডুকেশন এনশিওরস ডেভেলপমেন্ট, শিক্ষা উন্নতি নিশ্চিত করে। গ্যাপ, গ্যাপের পরে অবশ্যই কমা থাকতে হবে, তা না হলে অন দ্য আদার হ্যান্ড বসবে না, বাট বসবে। গ্যাপের পরে অবশ্যই কমা থাকতে হবে, কমা থাকলে অন দ্য আদার হ্যান্ড, কমা না থাকলে বাট। বিপরীত রূপ বুঝাবে। আবার দেখুন, এডুকেশন এনশিওরস ডেভেলপমেন্ট, শিক্ষা উন্নতি নিশ্চিত করে। অন দ্য আদার হ্যান্ড ইগনোরেন্স, ইগনোরেন্স অর্থ কি? শিক্ষাহীনতা, শিক্ষাহীনতা। ইগনোরেন্স রেটার্ডস, রেটার্ডস মানে বাধা দেয়া, বাধা দেয় ডেভেলপমেন্ট, উন্নতিতে বাধা দেয়। তাহলে টোটাল সেন্টেন্সটা কি দাঁড়ালো? এডুকেশন এনশিওরস ডেভেলপমেন্ট, শিক্ষা উন্নতি নিশ্চিত করে, আর অশিক্ষা উন্নতিতে বাধা দেয়। তাহলে কি এটা একটা বিপরীত বুঝাইলো? তাহলে এটা কি? অন দ্য আদার হ্যান্ড। যখন বিপরীত রূপ বুঝাবে তখন অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ডে বসতে হলে অবশ্যই কি? গ্যাপের পরে কমা থাকতে হবে। আমি আবার বুঝাচ্ছি, যখন বাক্যটা পড়ার পরে বিপরীত রূপ বুঝাবে এবং গ্যাপের পরে কমা থাকবে তখন অন দ্য আদার হ্যান্ড হবে। এডুকেশন এনশিওরস ডেভেলপমেন্ট, শিক্ষা উন্নতি নিশ্চিত করে। গ্যাপ, কমা। ইগনোরেন্স রেটার্ডস ডেভেলপমেন্ট, শিক্ষাহীনতা উন্নতিতে বাধা দেয়। তাহলে এখানে কি হলো? একটা বিপরীত রূপ বুঝাইছে, তো এখানে কি হবে? অন দ্য আদার হ্যান্ড, কারণ এখানে কি আছে? কম আছে। বিপরীত রূপ বুঝাইছে আবার কম আছে। যদি বিপরীত রূপ বুঝাইতো কিন্তু কমা থাকতো না, তাহলে এখানে বাট বসতো। তো দ্বিতীয় উদাহরণটা খেয়াল করুন। হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। গ্যাপ, হি ক্যান নট সাকসিড, সে সফল হতে পারে নাই। দেখুন এখানে কি? হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। হি ক্যান নট সাকসিড, সে সফল হতে পারে নাই। তো দেখুন এখানে একটা বিপরীত রূপ বুঝেছে, পরিশ্রম করে কিন্তু অনেক, কিন্তু কি? সফল হয় নাই। তাই বিপরীত রূপ, তাই এখানে বাট। বাট কেন? কারণ এখানে কমা নাই। যদি এখানে কমা থাকতো তাহলে এখানে কি বসাতাম? অবশ্যই অন দ্য আদার হ্যান্ড। কমা থাকলে বিপরীত রূপ বুঝাবে এবং গ্যাপের পরে কমা থাকবে, তাহলে অন দ্য আদার হ্যান্ড। বিপরীত রূপ বুঝাবে, গ্যাপের পর কমা থাকবে না, তাহলে বাট। সামঞ্জস্যতা বা মিল, সামঞ্জস্য বা মিল থাকলে সিমিলারলি, সিমিলারলি মানে একই, একই জাতীয়। তো একইভাবে, একই জাতীয়, একইভাবে, একই, এই ক্ষেত্রে সিমিলারলি বা ব্যবহার করা হয়। উদাহরণটা দেখুন। উই ক্যান নট ওয়াক ইন দ্য ডার্ক নাইট উইদাউট লাইট, আমরা অন্ধকার রাতে আলো ছাড়া চলতে পারি না, হাঁটতে পারি না। তারপর গ্যাপ, উই ক্যান নট স্টপ ফরওয়ার্ড উইদাউট এডুকেশন। তা এখানে কি বললো? আমরা শিক্ষা ছাড়াও সামনে এগোতে পারি না। দেখুন দুইটা এক, সিমিলারলি, দুইটা বাক্যই একই। উই ক্যান নট ওয়াক ইন দ্য ডার্ক নাইট, আমরা অন্ধকার রাতে হাঁটতে পারি না। ঠিক তেমনি সিমিলারলি, একইভাবে, উই ক্যান নট স্টপ ফরওয়ার্ড উইদাউট এডুকেশন, আমরা শিক্ষা ছাড়া সামনে এগোতে পারি না। তাহলে সিমিলারলি কখন ব্যবহার করা হয়? যখন দুইটা বাক্যের মাঝে গ্যাপ থাকবে এবং এই দুইটা বাক্যতেই কি একই অর্থ প্রকাশ করবে, তখন সিমিলারলি। আমি আবার এগুলো দেখাচ্ছি। প্রথমে উদাহরণ দেওয়ার ক্ষেত্রে ফর এক্সাম্পল ব্যবহার করা হয়, যেমন আমাদের নদীতে বা আমাদের পুকুরে অনেক মাছ আছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ কই মাছ, শিং মাছ, মাগুর মাছ ইত্যাদি। আর বিপরীত রূপ প্রকাশ করতে, বিপরীত রূপ প্রকাশ করতে কি ব্যবহার করা হয়? অন দ্য আদার হ্যান্ড বা বাট। কমা থাকলে অন দ্য আদার হ্যান্ড, কমা না থাকলে বাট। সামঞ্জস্যতা বা মিল, দুইটি সেন্টেন্স যদি একই অর্থ প্রকাশ করে তাহলে সিমিলারলি বসে। সিমিলারলি মানে একইভাবে,
উই ক্যান নট ওয়াক ইন দ্য ডার্ক নাইট উইদাউট ল্যাম্প, আমরা আলো ছাড়া অন্ধকার রাতে হাঁটতে পারবো না। সিমিলারলি একইভাবে উই ক্যান নট স্টপ ফরওয়ার্ড উইদাউট এডুকেশন, আমরা শিক্ষা ছাড়া সামনে এগোতে পারবো না। তাহলে এখানে সিমিলারলি হবে, কারণ কি দুইটা বাক্যের অর্থ একই প্রকাশ করছে। তারপর অ্যাজ এ রেজাল্ট বা কনসিকুয়েন্টলি, বিবেচ্য বিষয়টা কি? সংগঠিত ঘটনার পরবর্তী প্রভাব। কোন একটা ঘটনা ঘটলো, সেই ঘটনার পরের প্রভাবটা। কোনো ঘটনা ঘটার পরে ব্যবহার করা হয় অ্যাজ এ রেজাল্ট বা কনসিকুয়েন্টলি। অ্যাজ এ রেজাল্ট ফলে, কনসিকুয়েন্টলি ফলে, একই অর্থ প্রকাশ করে, যে কোনো একটা বসালেই চলবে। উদাহরণটা দেখুন, এক্সেসিভ রেইনফল কজেস ফ্লাড, অত্যাধিক, এক্সেসিভ মানে অত্যাধিক রেইনফল, বৃষ্টি, কজেস ফ্লাড, অধিক বৃষ্টিপাত বন্যার কারণ। গ্যাপ, দ্য প্রোডাকশন অফ ক্রপস উইল বি রিডিউসড। দ্য প্রোডাকশন অফ ক্রপস, ফসল উৎপাদন উইল বি রিডিউসড, রিডিউস মানে কমে যাওয়া, তো ফসল উৎপাদনটা কি হবে? কমে যাবে। তাহলে দেখুন কি একটা ঘটনা ঘটলো, ঘটনাটা কি? অত্যাধিক বৃষ্টিপাত হয়েছে, এই বৃষ্টিপাত হওয়ার ফলে, অ্যাজ এ রেজাল্ট ফলে, দ্য প্রোডাকশন অফ ক্রপস উইল বি রিডিউসড, অর্থাৎ ফসলের উৎপাদন কমে যাবে। প্রথমে কি একটা ঘটনা ঘটবে, ওই ঘটনার ফল প্রকাশ করবে, ওই ফলের জন্য কি লিখতে হবে গ্যাপে? অ্যাজ এ রেজাল্ট। এখানে ঘটনাটা কি? প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে, এই বৃষ্টিপাতের ফলে ফলাফলটা কি হলো? ফসল উৎপাদনটা কমে গেল, তাই গ্যাপে কি বসবে? অ্যাজ এ রেজাল্ট, অর্থাৎ সংগঠিত ঘটনার পরবর্তী প্রভাব। এই ক্ষেত্রে ব্যবহার করে অ্যাজ এ রেজাল্ট বা কনসিকুয়েন্টলি। এখানে কি হলো? প্রথমে প্রচণ্ড বৃষ্টিপাত হলো, তারপরে ফসল উৎপাদন কমে গেল। তো এখানে কি প্রথমে একটা ঘটনা ঘটছে আর পরে এর ফল প্রকাশ করছে, তখন কি হলো? এখানে অ্যাজ এ রেজাল্ট অথবা কনসিকুয়েন্টলি। তারপরে ইভেন, ইভেন এমন কি অর্থে? ইভেন অর্থ হচ্ছে এমন কি, তো এমন কি অর্থে আমরা এটা লিখব? তো ওমেন আর ডমিনেটেড, ডমিনেটেড মানে অধীনস্থ বা অধীন। ওমেন আর ডমিনেটেড বাই দেয়ার হাজব্যান্ড ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে মহিলারা তাদের স্বামীর অধীনে থাকেন। গ্যাপ, দে আর টর্চার্ড বাই দেয়ার ইনলস, তারা তাদের শ্বশুর শাশুড়ি দ্বারা নির্যাতিত হয়। তো ইভেন এখানে এমনকি তারা নির্যাতিত হয়। তো দেখুন প্রথমে কি হলো? তারা অধীনে থাকে, তারপরে তারা নির্যাতিত হয়। তারা অধীনে থাকে এমনকি তারা নির্যাতিত হয়। কি হলো অর্থটা দ্বারা? তারা অধীনে থাকে এমনকি তারা নির্যাতিত হয়। তাহলে এমনকি অর্থে ইভেন ব্যবহার করা হয়, এমনকি অর্থে ইভেন ব্যবহার করা হয়। আবার দেখুন, ওমেন আর ডমিনেটেড বাই দেয়ার হাজব্যান্ড ইন আওয়ার সোসাইটি, মহিলারা আমাদের সমাজে স্বামীর অধীনে থাকেন। ইভেন এমনকি দে আর টর্চার্ড বাই দেয়ার লস, তারা তাদের শ্বশুরবাড়ির লোকদের দ্বারা নির্যাতিত হয়। তারপরে হচ্ছে ডেসপাইট, ইনস্পাইট। ডেসপাইট ইনস্পাইট একই অর্থ প্রকাশ করে, ডেসপাইট ইনস্পাইট একই অর্থ প্রকাশ করে। ডেসপাইট ইনস্পাইট অর্থ হলো সত্ত্বেও। ডেসপাইট হিজ গুড কোয়ালিফিকেশন হি ডিডেন্ট গেট দ্য জব, তার ভালো যোগ্যতা থাকা সত্ত্বেও সে চাকরিটা পেল না। তাহলে সত্ত্বেও ইংরেজি কি? ডেসপাইট আর ইনস্পাইট অফ, সত্ত্বেও এর জন্য ব্যবহার করা হয় কোন কানেক্টরস? ডেসপাইট বা ইনস্পাইট অফ। তারপর দেখুন, ডেসপাইট হিজ গুড কোয়ালিফিকেশন, তার ভালো যোগ্যতা থাকার পরেও হি ডিডেন্ট গেট দ্য জব। আবার এগুলো দেখে দিচ্ছি। সংগঠিত ঘটনার পরবর্তী প্রভাব, এক্ষেত্রে অ্যাজ এ রেজাল্ট বা কনসিকুয়েন্টলি। একটি ঘটনা ঘটবে, এই ঘটনার ফল প্রকাশ করবে, সেক্ষেত্রে অ্যাজ এ রেজাল্ট। এক্সেসিভ রেইনফল
কজেস ফ্লাডস, অত্যাধিক বৃষ্টিপাত বন্যার কারণ, অ্যাজ এ রেজাল্ট ফলে দ্য প্রোডাকশন অফ ক্রপস উইল বি রিডিউসড, ফসল উৎপাদন কমে যাবে। তো এখানে একটি ঘটনা ঘটছে, তারপরে শেষে ফল প্রকাশ করছে, এখানে কি হবে অ্যাজ এ রেজাল্ট। আর এমন কি অর্থে ইভেন ব্যবহার করা হয়। ওমেন্স আর ডমিনেটেড বাই দেয়ার হাজব্যান্ড ইন আওয়ার সোসাইটি, মহিলারা আমাদের সমাজে পুরুষের অধীনস্থ থাকে। ইভেন এমনকি দে আর টর্চার, তারা নির্যাতিত হয় বাই দেয়ার ইন লস, তাদের শ্বশুরবাড়ির লোকদের দ্বারা। তারপর ডেসপাইট, সত্ত্বেও, ডিসপাইট হিজ গুড কোয়ালিফিকেশন হি ডিডেন্ট গেট দ্য জব, তার ভালো যোগ্যতা থাকা সত্ত্বেও সে কী করলো না, চাকরিটা পেল না। অর্থাৎ ডিসপাইট আর ইনস্পাইট অফ সত্ত্বেও অর্থে ব্যবহার করা হয়। ভিডিওতে থাকা রুলসগুলো এখানে দিয়ে দিলাম যাতে আপনারা সহজে পড়তে পারেন। তো কানেক্টরসের রুলসগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারা ডেসক্রিপশন বক্সটা ভালোভাবে খেয়াল করবেন, কারণ সেখানে কানেক্টরসের অর্থগুলো দেয়া থাকবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।